আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমি দুইজন ব্যক্তিকে আহ্বান জানিয়েছি। সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি চক্রবর্তী দাদা, যিনি পিনাকি নামে পরিচিত, তাদেরকে আহ্বান করতেছি। আসলে আমাদের দেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখন সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত। কোনো পক্ষ, কোনো গোষ্ঠী কেউ এই নিঃস্ব বিনিয়োগকারীদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে না, বরঞ্চ নানা কৌশলে তাদেরকে দাবিয়ে রাখা, দমিয়ে রাখা, তাদের ক্ষতি তো হচ্ছে। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এমনভাবে ভিডিওটি শেয়ার করবেন যেন তাদের কাছ পর্যন্ত যায় এবং তাদের কণ্ঠ যদি আজকে বিনিয়োগকারীদের পক্ষে কথা বলে। আমি জানি এই আগস্টের আগে, জুলাই আগস্টের বিপ্লবে তাদের ভূমিকা ছিল অস্মরণীয়, অতুলনীয়, এবং গত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনের পেছনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে তারা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে এবং তারা আজকে সফল। এবং আমি মনে করি অনেকে মাঠে থেকে যেটা না করতে পেরেছে, ডক্টর ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা সেটা করতে পেরেছে। এই জন্য আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন। দেখেন, আপনারা তো নিরীহ, নিষ্পেষিত, মজলুম মানুষের পক্ষে কথা বলেন। তা আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হলো বাংলাদেশের স্টক মার্কেটের বিনিয়োগকারীরা, যাদের সংখ্যায় 30 লক্ষ বা 20 লক্ষ, যদি তাদের ফ্যামিলি স্ট্রাকচার সহ ধরি 1 কোটির উপরে। এই মানুষগুলোকে 15-16 বছর শোষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। অনেকে আত্মহত্যা করেছে, অনেকে নিঃস্ব হয়েছে, অনেকে হার্ট অ্যাটাক করেছে, রিসেন্টও অনেকে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। কেউ কেউ কিন্তু হার্ট অ্যাটাকের মতন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে এই 4 মাসেও। তাহলে 16 বছর এবং এই 4 মাস, এই সময়ের মধ্যে কোনো পার্থক্য আমরা এখন পর্যন্ত দেখিনি। আগেও যেভাবে বিনিয়োগকারীরা নিঃস্ব হতো, এখনও হচ্ছে। বরঞ্চ এই 4 মাসে যদি হিসাব করি যে প্রচুর পরিমাণে ফোরসেল, প্রচুর মানুষ নিঃস্ব, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট পড়তে 16 বছরে একেবারে তলানিতে নিয়ে আসছে, মানুষকে নিঃস্ব করে ফেলছে। সেইখান থেকে আবার যে পরিমাণ নিঃস্ব হয়েছে এই 4 মাসে ওই পরিমাণ নিঃস্ব হয়েছে। অতএব আপনাদের কাছে যদি ভিডিওটি যায়, যারা তাদের ভিডিও দেখেন তাদের ফেসবুক পেজ বা ওইখানে দিয়ে দিবেন। আপনাদের কাছে যদি ভিডিওটি যায়, আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা এই নিঃস্ব মানুষদের জন্য একটু আপনাদের কণ্ঠটা রাইজ করবেন। কণ্ঠটা আপনারা বজ্র কণ্ঠে আওয়াজ তুলবেন এই মানুষগুলোর জন্য। আপনাদের কাছে সেই অনুরোধ আমি রাখতে চাই, বলতে চাই যে আজকে এই মানুষগুলার পাশে কেউ নেই। তারা ধীরে 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 তিল করে শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের দুইজন এই দেশের মাটির বাইরে, আপনারা অনেক দূর থেকেও যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এখন এই মুহূর্তে বলতে চাই আপনারা শক্তভাবে আমাদের পাশে, আমাদের বিনিয়োগকারীদের পাশে থাকেন এবং বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান। যদি আপনাদের কাছে যায়, আর যাবে কি যাবে না, এইটা যারা বিনিয়োগকারী ভাইরা আছেন তারা প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করেন, এটাকে তাদের কাছে পৌঁছে দিন। ইনশাল্লাহ যদি তারা আজকে বিনিয়োগকারীদের পক্ষে কথা বলে, দেখবেন যে ইনশাল্লাহ হয়তোবা আমাদের এই দুর্দশা লাঘব হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।